গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 1 মে মানে 1 মে। ঘড়িতে এখন 8টা বাজছে। কালকে এই গ্রসারিগুলো দিয়ে গেছিলো, আমার আর কালকে রাত্রে তোলা হয়নি। সকালে ঘরের যে কাজগুলো রয়েছে সেগুলো করে নিয়ে তারপর এই গ্রসারিগুলো সব গোছাবো। চলো তিশা দিনা কি করছে দেখি। আজকে সকাল সকাল উঠে গেছে এবং স্নানও করে নিয়ে, ছুটি থাকা সত্ত্বেও উঠে গেছে। আমার স্কিন গুলো গুলো হয় সেটা ছয়টা বলে দিচ্ছে। এবার আমার তো একটা দেখাও, আমার তো একটা আরে চুপ। শুনতে তো পেলে তিনার নাকি আমি স্কিনের সব সিক্রেট বলে দিচ্ছি সবাইকে। যাই হোক, ওরা তো উঠে গেছে, স্নানও করে নিয়েছে, বাট দিব্যেন্দু এখনো ঘুমাচ্ছে, তার জন্য এখনো ওই বিছানাগুলো তোলা হয়নি। আর কালকে আমরা এসিতে শুয়েছিলাম, এসিতে শুলে সাধারণত আমরা একটা ঘরেই 4 জনে থাকি, ওই জন্য মেঝেতেও একটা বিছানা হয়েছে দেখতে পেলে। আমিও সকালে বাসনগুলো মানে কালকে রাতে বাসন ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন সকালে মুছে নিলাম। এগুলো আবার গুছিয়ে নিচ্ছে আর কাজ করতেও এসেছে। আমাদের যে ঘর মোছে, ঘর ঝাঁট দেয়, ও চলে এসছে, ও ঝাঁট দিয়ে নিচ্ছে। আমার তার আগে এই কাজগুলো করে নিলাম আর কি। আর তিশাকে বললাম একটু চা বসা। তিশা তাই গ্যাসের ওপরে জলটা বসিয়ে দিয়ে গেছে, ওটা ফুটলে তারপরে যে ফুটে গেছে ডাক দিলাম, সেই জন্য এসে এখন চিনি দিচ্ছে। এবার চিনিটা দেওয়ার স্টাইলও দেখছো কিভাবে দিচ্ছে, সারাক্ষণ মাথায় শুধু দুষ্টু বুদ্ধি ঘোরে। চিনি দেওয়ার পর জলটা ফুটিয়ে নিয়েছে, নিয়ে এখন গ্যাস অফ করে দিয়েছে, দিয়ে এবার চা পাতাগুলো দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে এবার মনে পড়েছে যে ও তো ছাঁকতে পারবে না, কারণ এক হাতে ছাঁকনি ধরে আর এক হাতে সাঁড়াশি দিয়ে এটাকে ধরে মানে বাটিটাকে ধরে ও ছাঁকতে পারবে না। তাই বললো আমাকে ছেঁকে দেয়। আমি বললাম আমি এখন ব্যস্ত আছি, নিজে ছাঁকতে পারলে ছাঁক। তো দেখলো হচ্ছে না, তাই পাপাকে ডেকে নিয়ে আসলো। পাপা এখন হেল্প করে দিচ্ছে ওকে। চাটা খেয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। চা খাওয়া হয়ে গেছে। আর যখন ঘর মুছতে এসেছিল তখন এই গ্রসারিগুলো সোফার উপর তুলে রেখে দিয়েছিলাম। এখন এবার চাটা খেয়ে নিয়ে এরপর আছি, এগুলো না গুছালে তো অন্য কাজ কিছু করতেই পারবো না, পড়ে থাকলে কি দেখতে ভালো লাগবে। তাই সব কৌটো বের করেছি, সবগুলোর পর ভরে নিয়ে করে কিছু ভরা হয়ে গেছে, যেগুলো ড্রামের মধ্যে রাখা হবে, যেগুলো কৌটোয় রাখা হবে সেগুলো কয়েকটা বাকি আছে। যেমন এই তেলগুলো ঢাকবো আর কি কর্নফ্লেক্সটা আগে একটা কৌটোয়, বড় কৌটোয় ঢেলেছি, কিছুটা এক্সট্রা ছিল সেটাই একটা ছোট কৌটোয় ঢেলে রাখি। গ্রসারিগুলো গুছিয়ে নিয়ে তারপর আবার রান্না আরো তোড়জোড় আছে। তোমাদের কার কার এরকম মনে হয় একটু জানিও তো। যেদিন ছুটি থাকে সেদিনই মনে হয় যেন বেশি কাজ আসে, এদিকে পরিষ্কার করা, ওইদিকে পরিষ্কার করা, এটা গোছানো, ওটা গোছানো। তারপর তো আমার গাছ আছে। ওয়ার্কিং ডেতে আমার লাঞ্চ করা হয়ে যায়, মানে আমাদের লাঞ্চ করা হয়ে যায় 12টা কি 12:30, ম্যাক্সিমাম 12:30টার মধ্যে। আর যেদিন ছুটি থাকে সেদিন আমার ভাত রান্নাই বসাতে শুরু করি আমি 12টার পরে। দিব্যেন্দুকে জন্য মাঝে মধ্যে আমি বলি কেন যে আমার সংসারে সানডেটা আসে। চা খাওয়ার পরে তিশা দিনাকে বলেছি ইনস্ট্রুমেন্ট বাজাতে, আর দিব্যেন্দু এখন যাবে বাজারে। বসিয়েছি তো দুজনকে ঠিকই, কিন্তু কতক্ষণ যে মন দিয়ে বাজাবে তার কোনো ঠিক নেই। দেখবো কিছুক্ষণ ছাড়া ছাড়া হয়তো আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। পয়লা বৈশাখের পর এতদিন আমি ভিডিও করে উঠতে পারিনি, কারণ আমি তখন একটু ব্যস্ত ছিলাম। আমাকে দুদিন বাড়িতেই যেতে হয়েছিল। কারণটা হলো একটা সুখবর আছে। না না, আবার সবাই অন্য কিছু ভেবে বসো না। সেই সুখবরটা হলো আমার ভাইয়ের বিয়ে ফাইনাল হয়েছে। তবে ডেটটা এখন বলবো না, ওটা ক্রমশ প্রকাশ্য। সব গ্রসারি গোছানো হয়ে গেছে। এই ড্রামটার মধ্যেও যেগুলো স্টোর করে রাখার সেগুলো রেখে দিয়েছি। এরপর ড্রামটা যেখানে থাকে সেখানে ভরে রাখলাম। আর একটা তোমাদেরকে জিনিস দেখায়, কালকে এই ব্রেডটা মানে বাটারটা বের করেছিলাম ব্রেডে দেওয়ার জন্য। তো এই জানালাটার মধ্যে এখানটায় রেখে দিয়েছিলাম। এত গরম, এত রোদ্দুর যে দেখো কি অবস্থা হয়েছে। কালকে তো আর দেখিনি, মানে কালকে রাত্রে বের করেছিলাম এটা, তারপর আর দেখা হয়নি। আজকে এত গরম যে তাতে এরকম অবস্থা হয়ে গেছে। চলো তিশা দিনা এরপর খিদে পেয়ে গেছে, ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিই। ওরাই কর্নফ্লেক্স খাবে বলেছে, আর আমরা আজকে সকালে মুড়ি খাবো। ব্রেকফাস্ট করার আগে একটা কাজ আছে। ছাদ থেকে একটা গাছ নিয়ে এসেছিলাম কদিন আগে, সেটার যা অবস্থা। হ্যালো পিপারানি না লাল জানেই না কোথায় আছে। মা মুখে ফাউন্ডেশন লাগিয়েছে, বলো মা।
चीटी, अब आपका खेल खत्म। या चीटिया, you. I love चीटी। तो eat। গাছ কামড়াচ্ছে না, এত গরম ওরা থাকতে পারছে না, তাই মাটির তলায় ওরা বাসা। ডিম পেড়েছে এক গাদা বোধহয়। এই পিঁপড়েগুলোকে মারছো কেন? পিঁপড়েগুলো ডিমই পাড়ছে। সঙ্গে মাটির ভিসি করে যে এগুলো খাবারগুলো আছে সেগুলো খেয়ে নেবে, গাছটা মরে যাবে। গাছটা ছাদে ছিল তখন বেশি অসুবিধা হতো না, মাটির ভেতরে থাকতো পিঁপড়েগুলো। এখন নিচে নামিয়ে নিয়ে এসেছিলাম তো দেখছি সব টব থেকে বেরিয়ে মেঝের মধ্যে ওরা ঘোরাফেরা করছে। আমাদের ব্রেকফাস্টও করা হয়ে গেছে, মুড়ি আর তেলে ভাজা হয়েছিল। এখন দিব্যেন্দু কালকে যে খেটে শাকগুলো নিয়ে এসেছিল, যদিও এখানে কলকাতায় এখানে সবাই বলে এগুলো নাকি লাল পাট, তো আমাদের গ্রামেতে এগুলোকে খেটে শাক বলে। এগুলো দিব্যেন্দু খেতে ভালোবাসে, নিয়ে এসেছিল কালকে তো আর এগুলো বাছাও হয়নি আর কালকে রান্নাও হয়নি। আজকে তাই এগুলোকে আমি এখন, যেহেতু রান্নার তাড়া নেই, তাই ধীরে সুস্থে বসে এগুলো বেছে নেব। অবশেষে খেটে শাক বাছা কমপ্লিট। কতটা নোংরা বেরিয়েছে দেখেছো, আর কয়টুকু ভালো বেরিয়েছে। যাই হোক, যতটাই বাদ যাক, এরপরে খেটে শাকগুলো একটু কুচিয়ে নিই। এরপর রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে দিব্যেন্দু নিয়ে এসেছে মাটন, ভাতও বসানো হয়ে গেছে। মাংসটা আগে বানিয়ে নিই, কুকারে বসিয়ে দিয়ে তারপর শাকটা ভাজবো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আর এদিকে আমার মাংস কষানো কমপ্লিট, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি মাংসটা। এরপর একটু যতটা জল লাগবে সেটা একটু কড়াইয়ের এই মশলাগুলো ধুয়ে দেবো, তো তাই একসাথে একটু ধুয়ে নিয়ে জলটা একটু গরম হয়ে গেলে তারপর কুকারের মধ্যে দিয়ে। আমার এদিকে সব কাজ করতে করতে তো প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, তাই দিনাকে বলেছিলাম তোরা একটু পুজোটা আজকে করে দিই, তাই ওরাই আগেই পুজোটা করে দিয়েছে। পুজো সেরে ওরা এখন ওর পাপার সাথে বেরিয়েছে একটা মাটির হাঁড়ি কিনতে। ফ্রিজের জল তো আমরা কেউ খাই না, তাই এবার জলগুলো এখন প্রচণ্ড তো গরম, জল রেখে দিলে বোতলে এতে প্রচণ্ড গরম হয়ে যায়, সেটা খেতে একটুও ভালো লাগে না। আর ফ্রিজের জল যেহেতু খায় না সেটাও পছন্দ হয় না। কাপড় জড়িয়ে বোতলগুলো রেখে দিতাম ঠিকই, তাতে কিছুটা ঠান্ডা ঠান্ডা মনে হতো জলটা, কিন্তু সবসময় আর সেটাও হয়ে উঠতো না, ভুলে যেতাম, কাপড়টা তাড়াতাড়ি শুকনো হয়ে যেত। এর জন্য দিব্যেন্দুকে নিয়ে দিনা বেরিয়েছে, বলল পাপা চলো আমাদেরকে একটা মাটির হাঁড়ি কিনে দেবে, যার মধ্যে আমরা মাটির হাঁড়ির জল খাবো ঠান্ডা ঠান্ডা। তবে জল রাখলে সঙ্গে সঙ্গে তো আর ঠান্ডা হয়ে যাবে না, আজকে নিয়ে আসো, কাল থেকে হয়তো ঠান্ডা জল পাওয়া যাবে। ওটা নিয়ে এসে তো আবার ধুতেও হবে ভালো করে। মাংসটা তো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, এরপর কড়াইটা ধুয়ে নিয়ে এখানে বসিয়ে দিলাম, এটা একটু গরম হয়ে যাক, তারপরে ওই খেটে শাকটা ভেজে নেবো, আর ততক্ষণ মাংসটা ওই কুকারে হতে থাক। ওরা তিনজনে চলে এসেছে হাঁড়ি নিয়ে, তবে হাঁড়িটার মধ্যে কিন্তু কোনো কল লাগানো নেই, কল ছাড়াই নিয়ে আসতে বলেছিলাম, তো ওটা এখন আমি জল ভরে রেখে দিয়েছি। এরপরে একটু এখানটা কাজ গুছিয়ে নিয়ে তারপরে ওটা একটু নুন দিয়ে পরিষ্কার করে নেব, তারপর জল ভরবো। এরপর লাঞ্চ করে নিয়ে তারপর দিব্যেন্দুর সাথে আমার বেরোনোরও আছে। যদিও খেটে শাক প্রচণ্ড নরম, হতে বেশিক্ষণ সময় লাগবে না, তাও একটু ঢাকা দেওয়া থাক। আর এদিকে এতগুলো বাসন জমে গেছে, এগুলো এরপর ধুয়ে নিই। আজকে দিনা এই মটকাটা কিনে নিয়ে এসেছে, এটাই নুন দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপর এর মধ্যে জল ভরে রেখে দেবো। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এই যে বলেছিলাম দিব্যেন্দুর সাথে বেরোবো, সেটাই এখন বেরোচ্ছি। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।